নতুন নিবন্ধন নিয়ে প্রতিদিন সারা দেশে সড়কে নামছে মোটরসাইকেল সহ ১৩০০ গাড়ি। সড়কে যানবাহন বাড়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু। গড়ে প্রতিদিন ২৫টি দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে ২২ জনের। অথচ এসব যানবাহনের বড় একটি অংশের কোনো ইন্স্যুরেন্স নেই। অবাক হলেও সত্য, খোদ নিয়ন্ত্রক সংস্থা বিআরটি এর আইনের কারণে প্রায় বন্ধ হতে বসেছে যানবাহনের বীমা। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। প্রাইভেট কার সহ সারা দেশে এ পর্যন্ত রেজিস্ট্রেশনকৃত গাড়ির সংখ্যা প্রায় ৫৮ লাখ। এর মধ্যে গত ২২-২৩ অর্থবছরে বিআরটি এর রেজিস্ট্রেশন নিয়েছে ৪,৬৯,১৬৭টি মোটরযান। নতুন নিবন্ধন নিয়ে ঢাকা সহ সারা দেশে প্রতিদিন সড়কে নামছে মোটরসাইকেল সহ ১,৩০০টি গাড়ি। সড়কে যানবাহন যেমন বাড়ছে, তেমনি শঙ্কাজনকভাবে বাড়ছে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা। বিআরটিএ বলছে, শুধু জুন মাসে সারা দেশে ৭৩০টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৬৪২ জন, আহত ৭৯৬ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৫টি দুর্ঘটনায় মারা যাচ্ছে ২২ জন মানুষ। অথচ এসব যানবাহনের বড় একটা অংশের কোনো ইন্স্যুরেন্স নেই, ফলে মিলছে না গাড়ি ও যাত্রীদের ক্ষতিপূরণ। আমি মনে করি যে আমাদের সকলেরই উচিত মোটরের ইন্স্যুরেন্স করা। প্রতিটা গাড়িরই মূল্য যদি আমি ধরি প্রায় অ্যাভারেজ মিনিমাম প্রাইসে যদি ২০ লাখ টাকা হয়, তাহলে বছরে তাকে প্রায় প্রথম বছর হয়তো ১৫,০০০ টাকা প্রিমিয়াম দিতে হবে, ২০,০০০ দিতে হবে, এবং দ্বিতীয় বছর থেকে হয়তো ১৫,০০০ যদি কোনো ক্লেম না হয়। আমার মনে হয় এই যে সচেতনতাটুকুর জায়গাটা আমাদের প্রত্যেকটি প্রাইভেট ইউজার গাড়ির অবশ্যই থাকা উচিত। বিশ্বের সব দেশেই ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চলার সুযোগ নেই। অথচ খোদ বিআরটিএ মোটরযান আইন সংশোধন করে গাড়ির থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল করেছে এবং সড়কে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চলার অনুমতি দিয়েছে। ফলে প্রায় বন্ধ হয়ে গেছে গাড়ি বীমা। সড়ক পরিবহন আইন হওয়ার পরে এই জিনিসটা একটু রিল্যাক্সড, সবাই ইন্স্যুরেন্স না করে চলতে পারছে। যেহেতু রাস্তায় চললেও ওই ধরেন আগে যেটা ছিল থার্ড পার্টি লায়াবিলিটি না করলে একটা পেনাল্টির সিস্টেম ছিল, সেইটা উঠে যাওয়াতে অনেকেই রিল্যাক্সড, যার ফলে এখন আবার নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে যে একটা বাধ্যবাধকতা আনা যায় কিনা, তাহলে সামনের দিনে হয়তো বা মোটর ইন্স্যুরেন্সটা ভালোভাবে চালু হবে। প্রিমিয়ামের পরিমাণটাও কমে কিভাবে সকলেরকে ইন্স্যুরেন্স মধ্যে আনা যায় মোটর ইন্স্যুরেন্স, আমরা ওই প্রক্রিয়াটা বিআইএ এর সাথে বসে আলোচনা করে আমরা মোটামুটি অনেকটা এগিয়েছি। আশা করি অতি দ্রুত আমরা এটা বাস্তবায়ন করতে পারবো বলে বিশ্বাস। এবং দ্রুত সময়ের মধ্যে গাড়ির সংশোধিত কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স চালু হলে সম্পদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলেও জানান তারা। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।